আসসালামু আলাইকুম। আজ আমি রুই বাপা করার জন্য এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। আমি এখানে শুধু পিঠের পিস নিয়েছি, আপনারা চাইলে পেটের পিসও নিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই ভালো হয়। এখন আমি পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখানে যদি ফ্রিজে রাখা ঠান্ডা পানি হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ সাদা ভিনেগার। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। এখন আমি একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে করে মাছের দুনো পিঠেই লবণ আর ভিনেগারের পানিতে ডুবে থাকে। এভাবে যদি লবণ আর ভিনেগারের পানি দিয়ে মাছগুলো কিছুক্ষণ ভেজে রাখা হয় তাহলে কিন্তু মাছের গায়ে যে বাড়তি ময়লা এবং আঁশটা গন্ধ থাকে সেগুলো দূর হয়ে যায়। এভাবে এখন আমি 10 মিনিট পানিতে মাছগুলো ভিজে রাখবো। এদিকে একটা মশলার পেস্ট করে নিব, সেজন্য একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সাদা কালো সরষা। আমি ছোট চামচে 3 চামচ সরষা নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পোস্ত, দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, হাফ চামচ লবণ, 2 টেবিল চামচ সরষার তেল, পরিমাণ মতো পানি আর 1 টেবিল চামচ কাঁচা জিরা দিয়ে এখন ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিব। তো দেখেন ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম মিহি করে আমি করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকম মিহি করে পেস্টটা বানিয়ে নেওয়ার জন্য। এদিকে একটা বাটিতে হাফ কাপ টক দই আমি চামিচের সাহায্যে ফেটে নিয়েছি। এখন টক দইয়ের সাথে মশলার পেস্টটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেছে, এখন আমি পানি থেকে মাছগুলা উঠিয়ে নিচ্ছি। দেখেন পানিটা কতটা গোলা হয়ে গেছে, মাছের গায়ে যে বাড়তি ময়লা এবং আঁশটা গন্ধ সব কিছুই কিন্তু দূর হয়ে গেছে। মাছটা দেখতে অনেকটা সাদা হয়ে গেছে আর অনেকটা কিন্তু সফট হয়ে আসছে। এখন আমি মাছগুলা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, শুধু হলুদের গুঁড়া দিয়েই ভালোভাবে মাছগুলা মেখে নিচ্ছি। কারণ দীর্ঘ সময় কিন্তু মাছগুলা লবণে পানিতে ভিজানো ছিল, আর আমি মশলার সাথেও কিন্তু লবণ দিয়ে দিয়েছি, সেজন্য এখানে আমি কোনো লবণ দিইনি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। মশলার সাথে আবারও 2 টেবিল চামচ সরষের তেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যেই বাটিতে মাছগুলা ভাপিয়ে নিব সে বাটিটা নিয়ে নিচ্ছি। আমি একটা বড় সাইজের টিফিন বাটি নিয়েছি। এখন টিফিন বাটিতে মশলাটা ঢেলে দিচ্ছি। এখন আমি মাছগুলা একে একে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে বাটিতে দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখে বুঝতেছেন কিভাবে আমি মাছগুলা মশলার সাথে মিশিয়ে বাটিতে রেখে দিচ্ছি। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি, 5 পিস মাছই কিন্তু বাটিতে সুন্দরভাবে হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন যদি আরও মাছ বাড়িয়ে নেন তাহলে বাটিটা একটু বড় নেওয়ার জন্য, তাতে করে ভালো হয়। এখন আমি যে মাছগুলা ম্যারিনেট করে নিয়েছিলাম সে বাটির ভিতরে একটু হলুদের পানি ছিল সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে জারটা ধুয়ে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা। আমার কাছে এই রেসিপির ঝোলটা খেতে খুবই ভালো লাগে, আমার ছেলে মেয়েরা অনেক পছন্দ করে এই ঝোলটা খায়, সেজন্য আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। আপনাদের যদি ঝোলটা পছন্দ না হয় তাহলে এ পর্যায়ে পানিটা না দিলেই হবে। এখন আমি উপর থেকে 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল গার্নিশের জন্য। আর একটু ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এখন আমি বাটির ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এখন চুলায় একটা হাঁড়িতে পানি দিয়ে এরকম স্ট্যান্ড একটা বসিয়ে দিব। আমার কাছে চুলার একটা স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডটাই আমি বসিয়ে এখন স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে ফুল আছে 5 মিনিট রান্না করে নিব। এরপরে মিডিয়াম আছে 30 থেকে 40 মিনিট রান্না করে নিব। 40 মিনিট পরে ফিরে আসছি। এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এ পর্যায়ে কিন্তু তরকারিটা অনেকটাই গরম থাকে। এখন উপরে আমি কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ মজার হয়, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন।
এখন আমি একটা চামিচের সাহায্যে আপনাদেরকে মাছের পিসগুলো দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার যদি এরকম ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পান।